আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন এইচ নাহার, সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, দ্ব্যর্থহীন কণ্ঠে সঠিক হাদিস ও কোরআনের সঠিক ব্যাখ্যা প্রচারের মাধ্যমে ইসলামকে সহজ ও সৌন্দর্যমণ্ডিত করে তুলে ধরার জন্য আপনার জিজ্ঞাসার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। প্রশ্ন 1, আমরা 7 ভাই বোন। আমার বড় ভাই তার 4টি ছেলে রেখে প্রথম স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় বিয়ে করেন এবং তার কোনো সন্তান হয়নি। এমতো অবস্থা তিনি তার 4 ছেলেও বাবা মার সাথে কখনো ভালো ব্যবহার করেননি। ইতিমধ্যে আমার মা মারা যান এবং আমার ভাই তখন অহেতুক গণ্ডগোল করে পৈতৃক ভিটা ত্যাগ করে বাবারই অন্য জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ইতিমধ্যে তিনি মায়ের থেকে পাওয়া জমির অধিকাংশই বিক্রি করে দিয়েছেন। এখন আমার বাবা আমাদের পুরাতন বাড়িটি আমাদের 6 ভাই বোন ও বড় ভাইয়ের 4 ছেলেকে বড় ভাইয়ের অংশ লিখে দিতে চাচ্ছেন এবং সে যেখানে বাড়ি করেছেন সেটি তাকে লিখে দেবেন। এটা কি করা যাবে? আবার আমার ভাইয়েরা চাচ্ছেন বাবার সমস্ত সম্পত্তি একই অনুপাতে বন্টন করুক, যাতে আমার ভাইয়ের ছেলেগুলি ভূমিহীন না হয়। এটি কি করা যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনার আব্বার জন্য জায়েজ নেই যে তিনি ওয়ারিসদের মধ্যে তার মৃত্যুর আগে সম্পদকে এভাবে বন্টন করে দেবেন। এটা তার জন্য জায়েজ নেই। বরং তিনি ইসলামী শরিয়ার যে বিধান রয়েছে সেই বিধানকে ফলো করাটা তার জন্য ওয়াজিব। ওয়াজিব হচ্ছে তিনি অপেক্ষা করবেন, তার মৃত্যুর পরে শরিয়া অনুযায়ী সম্পদ বন্টিত হবে। এখন আপনার আব্বার জন্য একটি করণীয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই যে আপনার বড় ভাই তিনি মারা গিয়েছেন বলছেন না? না, বড় ভাই আছে। বড় ভাই খুব জটিল প্রশ্ন। না, বড় ভাই প্রথম স্ত্রী মারা গেছে। বড় ভাই প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন এবং তার কোনো সন্তান হয়নি। এমতো তিনি তার যে আগে 4 ছেলে, প্রথম স্ত্রী করে 4টি ছেলে এবং বাবা মার সাথে ভালো ব্যবহার করছেন না, এবং তিনি একটা গণ্ডগোল পাকিয়ে বাবার অন্য জমিতে গিয়ে বাড়ি নির্মাণ করেছেন। তিনি এখন আছেন, তিনি আছেন, তার প্রথম স্ত্রী মারা গেছেন। সুতরাং মানে ওই যে ছেলেরা রয়েছে, মানে যে ছেলেগুলো রয়েছে সেগুলো তো আসলে সম্পত্তির মধ্যে দাদার সম্পত্তির মধ্যে মালিকানা তাদের সাব্যস্ত হবে না, দাদা পিতার সম্পত্তির মধ্যে তাদের মালিকানা সাব্যস্ত হবে। সেক্ষেত্রে তাদের জন্য মানে ভিন্নভাবে যদি আপনার আব্বা প্রয়োজন মনে করে তাদের জন্য ওসিয়তও করতে পারে, হেবাও করতে পারে। এটা তাদের জন্য করা যায় যে ওই সন্তানদের জন্য, অর্থাৎ বড় ভাইয়ের ছেলেদের জন্য যদি তিনি মনে করেন যে তাদের জন্য আমার ওসিয়ত করা দরকার কোনো না কোনো কারণে, অথবা তাদেরকে দান করা দরকার, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু নিজের ওয়ারিশ যারা রয়েছে, ওয়ারিশদের মধ্যে তিনি মৃত্যুর আগে কোনো ধরনের বন্টন অথবা কোনো ধরনের সম্পদ বন্টন করবেন না, বরং তিনি অপেক্ষা করবেন। তার মৃত্যুর পরে যদি ওয়ারিশ সাব্যস্ত হয় তাহলে ওয়ারিশরা তাদের ইসলামী শরিয়া অনুযায়ী সেই সম্পদের বন্টন করে নেবে। তার মৃত্যুর আগে তো আরও অনেক ঘটনা ঘটতে পারে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, আমি একজন কর্মজীবী, আমারও আমার স্বামীর অর্থ একসাথে করে ব্যয় করি এবং আমার ব্যক্তিগত প্রয়োজনীয় অর্থ আমার স্বামীর নিকট থেকে নিয়ে থাকি। আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রতি বছর আমরা পরিবার থেকে একটি পশু কোরবানি করি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কি আলাদা পশু কোরবানি করতে হবে? আর পরিবারের পক্ষ থেকে কোরবানি করলে তার সওয়াব কি শুধু আমার স্বামী পাবেন, নাকি উভয়ই সমান পাবো? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, পরিবার বলতে পরিবারের যারা আছে সবাই এর জন্য সবের মধ্যে অংশগ্রহণ হবে। আল ইশতিরাকু ফি সাওয়াবি লি জামিইল উসরা, মানে পরিবারের সকলের জন্য
মানে সওয়াবের মধ্যে অংশগ্রহণ করার বিষয়টি পরিবারের পক্ষ থেকে কোরবানি করলে এটি সাব্যস্ত হবে। বাকি আপনারা যে পদ্ধতিতে করছেন সেখানে আপনিও সওয়াব পাবেন, আপনার স্বামীও সওয়াব পাবে। স্বামী আর স্ত্রীর অর্থ এটা, একসাথে মিলেমিশে আছে। হ্যাঁ, অর্থ একসাথে খরচ করছেন। আমার কাছে এই পদ্ধতি অনেক সুন্দর মনে হচ্ছে, অনেক সুশৃঙ্খল এবং এটাকে বলা যেতে পারে যে আন্তরিক একটা মানে সম্প্রীতির একটা মানে বন্ধন দুজনের অর্থ এক জায়গায় জমা হচ্ছে এবং একটা শৃঙ্খলার মাধ্যমে একজন নেতৃত্বে সেটা পরিচালিত হচ্ছে। আপনার উপর ভিন্ন কোরবানি করা ওয়াজিব হবে না, যেহেতু আপনি কোরবানি করছেন এবং পারিবারিকভাবে আপনার কোরবানি করছেন, সুতরাং আপনাকে ভিন্ন কোরবানি করতে হবে না। পরিবারের অন্য সদস্য থাকলে তারাও সওয়াবের ভাগী হয়ে যাবে, তারা সওয়াব পাবেন। লিখেছেন, আমি সফররত অবস্থায় মাগরিব নামাজ জামা করে এশার সাথে আদায় করতে চেয়েছিলাম, কিন্তু ভুলবশত এশার ফরজ আগে আদায় করে ফেলি এবং সালাম ফেরানোর পর মনে পড়ে আমি মাগরিব পড়িনি। তখনই মাগরিবের ফরজ আদায় করে এশার বাকি সালাতগুলি আদায় করি। এটা কি সঠিক আছে? না হলে সঠিক বিধান কি? হ্যাঁ, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে আপনি মাগরিবের সালাত পরে আদায় করলে আপনার সালাত হয়ে যাবে, যেহেতু ভুলবশত এই কাজটি হয়ে গিয়েছে। উত্তম হচ্ছে সেটা হলো শৃঙ্খলা রক্ষা করা, বজায় রাখা। তার তীপ যেটাকে বলা হয় থাকে, ধারাবাহিকতা বজায় রাখা, এটা হচ্ছে সুন্নাহ, এটা ওয়াজিব নয়। কেউ কেউ ওয়াজিব বলেছেন আলেমদের মধ্যে, বাকি অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। সুতরাং এটা ভুলবশত যদি হয়ে থাকে, সমস্ত ওলামায়ে কেরামের মতো জায়েজ। আপনি আপনার সালাত হয়ে গিয়েছে, এই সালাত আপনাকে আর আদায় করতে হবে না যে আবার আপনার মাগরিবের সালাত আদায় করবেন, তারপর এশার সালাত আদায় করবেন। যেহেতু আপনি এশার সালাত আদায় করে ফেলেছেন, আপনি মাগরিবের সালাত আদায় করলেই আপনার সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, আমার স্বামীর নিজস্ব 3 কাঠা জমিতে আমরা এক 3 তলা বাড়ি নির্মাণ করি। যেহেতু আমার উপার্জিত সমস্ত অর্থই আমার স্বামীর হাতে দিয়ে দিই, তাই আমার আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত বাড়ির একটি তলা ও 3 ভাগের 1 ভাগ অংশ জমি আমাকে লিখে দিতে চেয়েছেন। এটি জায়েজ হবে কি? উল্লেখ্য যে দীর্ঘদিন উপার্জন করা সত্ত্বেও আমার ব্যক্তিগত হিসেবে কোনো অর্থ বা সম্পদ নেই এবং আমার একটি ছেলে ও একটি মেয়ে আছে। যেহেতু আপনি আপনার নিজের ইনকামের টাকা সেখানে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার স্বামী যদি আপনাকে লিখে দিতে চায়, এটা তার জন্য জায়েজ রয়েছে, আপনার জন্য দাবি করাও জায়েজ রয়েছে। কারণ আপনার নিজের হক, যেহেতু আপনি ইনকাম করেছেন, ইনকাম করে টাকাটা দিয়েছেন, সেক্ষেত্রে স্বামী যদি আপনার জন্য একটা ফ্লোর লিখে দেয় অথবা 3 কাঠার সমান সমান ভাগ 1.5 কাঠা আপনার নামে লিখে দেয়, এটা আপনার জন্য জায়েজ, আপনার স্বামীর জন্য জায়েজ, যেহেতু আপনার টাকা থেকেই এটা মূলত খরিদ করা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের নাজায়েজ কিছুই নেই। এখানে তো সব মিলেমিশে হচ্ছে, কোনো দ্বন্দ্ব তো নেই। জি, এখানে তো প্রশ্ন আসতেই পারে না। মানে যদি স্বামীর টাকা হতো পুরাটা, তাহলে লিখে দেওয়ার বিষয়টি মানে জায়েজ হতো না, কারণ যেহেতু ওয়ারিসের বিষয়ে তখন ওয়ারিসদেরকে মানে ঠকানো হতো। মানে যে ক্ষেত্রে এখানে কিন্তু ওয়ারিসদের ব্যাপার নয়, এটা হচ্ছে হকের বিষয়, আর হকের ক্ষেত্রে তার অর্থ দিয়েছেন। জি, এই জন্য তার জন্য লিখে না জায়েজ রয়েছে। প্রিয় দর্শক লিখেছেন, 7, 11, 18 তারিখের আপনার জিজ্ঞাসায় এক বোনের প্রশ্নের জবাবে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাওয়া 7 শ্রেণীর মধ্যে 4 শ্রেণীর বর্ণনা দেওয়া হয়েছে। এ 4 জনই পুরুষ। 1, ন্যায়বান শাসক। 2, ওই ব্যক্তি যে সুন্দরী রমণীর ডাকে সাড়া দেয় না আল্লাহর ভয়ে। 3, অন্য এক বর্ণনায় শুনেছি ওই ব্যক্তি যে সুন্দরী রমণী বিছানায় রেখে তাহাজ্জুদ আদায় করে। 4, শহীদ। 5, গোপনে দানকারী। তবে কি চরিত্রবান নারী ও তাহাজ্জুদ আদায়কারী নারী আল্লাহর আরশের ছায়া পাবে না? এখানে পুরুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে, নারীরা কি আল্লাহর আরশের ছায়া পাবে না? না, আপনি যেভাবে বুঝেছেন সম্ভবত সেভাবে বলা হয়েছে কিনা আমি জানি না, আমি অনুষ্ঠান দেখিনি, বলতে পারবো না। তবে এখানে মানে একটা গ্রুপের কথা বলা হয়েছে, এটা কোনো পুরুষ নয় যে অমুক পুরুষ, ব্যাপারটি এমন নয়। এখানে মোটামুটি যা এই বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, এই বৈশিষ্ট্যের অধিকারী নারী পুরুষ যেই হোক না কেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। যেমন হাকিম, শাসক, শাসক নারী হতে পারে, শাসক মানে পুরুষ হতে পারে, কিন্তু হাকিমুন আদিল, ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। যদি মানে শাসনের ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠাকারী হয়ে থাকে, এই বৈশিষ্ট্য যাদের রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। যেমন মানে যেখানে যার যতটুকু বৈধতা আছে, সেক্ষেত্রে তিনি ততটুকু কাজ করবেন
এই বৈশিষ্ট্য পাওয়া গেলেই তিনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। যেমন দানকারী কথা বলা হয়েছে, সেটা এমনভাবে দান করবে যে তার বাম হাত জানবে না ডান হাত কি দান করেছে, মানে গোপনে দান করবে। এটা পুরুষও হতে পারে, নারীও হতে পারে। চরিত্রবান পুরুষ হলে চরিত্রবান নারীও তো সে একই ফল হ্যাঁ, পাবে। চরিত্রবান পুরুষ, চরিত্রবান নারী। সেখানে মানে মানে উদাহরণ দেওয়া হয়েছে সাপ এর কথা বলে, কিন্তু সেটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা বৈশিষ্ট্য উল্লেখ করে দেওয়া হয়েছে। এই বৈশিষ্ট্যের, এই গুণ উল্লেখ করে দেওয়া হয়েছে। এই বৈশিষ্ট্যের অধিকারী যারা আছে এরা সবাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। শহীদ পুরুষ হতে পারে, নারীও তো হতে পারে। নারীও শহীদ হতে পারে। যুদ্ধ তো নারীরা অংশগ্রহণ করেছে। নারীরা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করতে পারেন। সেক্ষেত্রে নারীরাও মানে শাহাদাত বরণ করলে অবশ্যই সেই মর্যাদা পাবেন, কোনো সন্দেহ। আল্লাহ যখন কোনো ফল দিবেন সেটা তো নরনারী এই বিশেষ বৈশিষ্ট্য দিবেন না, আমলের কারণে দিবেন। এখানে গুণ উল্লেখ করা হয়েছে এবং গ্রুপের কথা উল্লেখ করা হয়েছে। একদল লোককে বোঝানো হয়েছে যে দল লোকের বৈশিষ্ট্য হবে এই এই এই। আমরা এইচ নাহার আপনার চিঠি পড়ছিলাম। আপনার শেষ প্রশ্নটি এরকম: সাধারণত সফরে তায়াম্মুমের জন্য এক মুঠি মাটির দলা সঙ্গে রাখি। এই ছোট্ট মাটি ব্যবহার করে কিভাবে তায়াম্মুম করব? প্র্যাকটিক্যালি দেখালে ভালো হতো। এখানে প্র্যাকটিক্যালি কিছুই নেই। যদি মাটির মুঠি হয় থাকে তাহলে শুধু হাতের মধ্যে এভাবে মানে ইয়ে করবেন, আর কিছুই না। মানে হাতের মধ্যে এভাবে হাতে নিয়ে হাতে মাটি লেগে যেতে হবে এমন তো না। না না, শর্ত নয়। এম করে তারপর কি করবেন? তারপরে তিনি মসে করবেন, তারপরে হাতের কবজি একবার মুছবেন না তিনবার মুছবেন? একবার মসে করবেন, একবার হাতের কবজি পর্যন্ত। মানে মাটিতে হাত বুলিয়ে মুখটা একবার মুছবেন, হাতে কবজি পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত বাস হয়ে গেল। হ্যাঁ জি, তায়াম্মুম খুবই সহজ বিষয়। দর্শক, আমরা জানলাম। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নার্গিস আক্তার। লিখেছেন, থ্যাঙ্কস ফর ব্রডকাস্টিং সাচ ইসলামিক প্রোগ্রাম। আপনার জিজ্ঞাসা: It would be appreciated if I got a clear Islamic guideline regarding an unexpected issue, but I think nowadays it is the normal phenomena for all of our daily life. As we all are known, there is a government requirement of police verification to get the passport, but police is used to ask money to do their duty, which is unfair. If they do not get their expected bribe money, most of the time submit the wrong report against the applicant. As a result, passport has been withheld for the unlimited time and nearly impossible to rescue the passport. As per Islamic law, bribe is completely prohibited, haram, for both the briber and bribery. How can we handle the matter to overcome the situation? যে সব পুলিশ তো একরকম না, হ্যাঁ, সব ব্যবসায়ী একরকম না, সব মানুষ একরকম না। না না না, সব ক্ষেত্রে ভালো আছে, খারাপ মন্দ আছে। যারা ভুল করছেন তাদের ক্ষেত্রে বোধহয় উনি প্রশ্নটি করেছেন। এখানে আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন, in this aspect, if anyone give the police zakat's money, is it fair or it will be treated as bribe? প্রথম কথা আসি, পরের মাসালা পরে আসি, ঠিক আছে? প্রথম মাসালা যেটি, সেটি হচ্ছে আসলে সমাজ যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন কিন্তু সুনির্দিষ্ট গ্রুপ দুর্নীতিগ্রস্ত হয় না, কমনলি সবাই দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়। কারণ সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই তখন কম বেশি মানে ডাইভারশন তৈরি হয়, থাকে কম বেশি মানুষের মানে খারাপের দিকে একটা প্রবণতা মানুষের মধ্যে কাজ করে, পেশাগত ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে। এটা দুর্ভাগ্যজনক বিষয়। এই জন্য অস্থিরতার কোনো কারণ নেই। আপনি যে মাসালাটি উল্লেখ করেছেন, এটা যদি এই ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি হয়ে থাকে তাহলে জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে যদি কাউকে প্রয়োজনীয় মানে টাকা অথবা প্রয়োজনীয় সম্পদ দিয়ে আপনার 3টি কাজ করার দরকার হয়, তাহলে এই 3টি কাজ আপনি করলে আপনার নিজের গুনাহ হবে না, কিন্তু সে গুনাহগার হবে। সে গুনাহগার, যিনি অন্যায়টি করছেন, যিনি ঘুষ নিচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা এটি। আল মাসউআল ফিকহিয়া এর 25 নম্বর খণ্ডের 221-222 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই মাসআলাটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এই যে 1 নম্বর হচ্ছে আইয়াদফা রিশওয়া
লিদাফে দারারিন, কোনো না কোনো কারণে আপনার ক্ষতি হতে পারে, মানে আপনার অধিকারটা রক্ষিত হচ্ছে না, না। মানে এটা আরেক মাসালা, মানে ক্ষতি হতে পারে, ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি এখানে তাকে টাকা দিতে হবে, সে চাচ্ছে, আপনি নিজের ক্ষতি দূর করতে হবে। কারণ সমস্ত ওলামাই কেরামের ঐক্যমতে আদ-দারারু ইউজাল, ক্ষতি অনিষ্ট অবশ্যই দূর করতে হবে, কারণ অনিষ্ট নিয়ে তো দাঁড়ানোর কোনো সুযোগ নেই, তাহলে সে ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য দরর যদি কারো আসে যায়, তাহলে এই দরর দূর করার জন্য তাকে মানে এই টাকা সে দিতে মানে বাধ্য, তার জন্য দেয়া জায়েজ। দ্বিতীয় নম্বর হচ্ছে আউজুল মিন আলাইহি, অথবা কোনো জুলম, তার উপর কোনো ধরনের জুলম হচ্ছে, তার যে জুলম থেকে তাকে কোনোভাবেই আর বাঁচার কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে তার জন্য জায়েজ রয়েছে, তিনি সেটা দিতে পারবেন। আবিল হুসুল আলা হক, অথবা কোনো হক বা অধিকার আপনার সাব্যস্ত হয়েছে কিন্তু আপনার অধিকার আপনাকে দেওয়া হচ্ছে না, আপনি এই অবস্থায়, তাহলে আপনি তাকে মানে আপনি এই টাকা দিতে বাউন্ড, টাকা না দিলে দিবে না, আপনার হক দিবে না। তাহলে এই তিনটি অবস্থায় অধিকাংশ ওলামায়ে কেরামের মতে আপনি টাকা দিতে পারবেন। ওয়ায়াকাউল ইসমু, এর মধ্যে ওলামায়ে কেরাম বলতেছেন ওয়ায়াকাউল ইসমু আলাল মুরতাশিলা আলার রাশি, তখন এই গুনাহ মানে এর যে অপরাধ, এই অপরাধ পুরোটাই বহন করবে যে ব্যক্তি অন্যায়ভাবে টাকা গ্রহণ করেছে তিনি, যে ব্যক্তি টাকা দিতে বাধ্য হয়েছেন তিনি নন। আর এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি বাধ্য হয়ে গেল, গায়রা বাগিন, উদ্দেশ্য নেই, সেই কাজ করার মানে কোনো উদ্দেশ্য তার নেই, যে এই ধরনের একটা অন্যায় কাজ করবে, এই ধরনের একটা মানে গর্হিত ইসলামী শরীয়তে নিষিদ্ধ কাজে লিপ্ত হবে, এই ধরনের কোনো ইচ্ছাই তার নেই। ওয়ালা আদিন, আর সীমালঙ্ঘনকারীও নয়, মানে তার এই কাজের মধ্যে সে সীমালঙ্ঘনকারীও নয়, তাহলে ফালা ইসমা আলাইহি, তার উপর কোনো গুনাহ নেই, তার গুনাহটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন। সুতরাং এটি এই অবস্থায় জায়েজ, কারণ আপনাকে অবশ্যই আপনার বিপদ থেকে আপনাকে কি করতে হবে, মুক্ত হতে হবে, পাসপোর্ট পেতে হবে, আপনাকে সেই চেষ্টা করতে হবে। এই জন্য এটি জমহুর উলামায়ে কেরামের বক্তব্য এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ অন্যথায় মানে এই যে সমাজ, মানে আপনি তো এই সমাজের মধ্যেই আপনি আর বসবাস করতে পারবেন না, তাহলে আপনাকে হয়তো বঙ্গোপসাগরের নিরাপদ পানির মধ্যে গিয়ে বসবাস করতে হবে, অথবা কোনো বন জঙ্গলে গিয়ে পশু পাখির সাথে আপনাকে বসবাস করতে হবে। কারণ সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্নভাবে দুরবস্থা ছেয়ে যাচ্ছে, এগুলো থেকে মানে নিষ্কৃতির পথ ইসলাম শরীয়তের মধ্যে দেয়া রয়েছে, ইসলামী শরীয়তের মধ্যে দেয়া রয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি বলে দিয়েছেন। আমর ইবনে শুআইব বর্ণিত, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, এবং আবু দাউদ তার সুনানের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন, লা দারারা ওয়ালা দিরার, কোনো ধরনের ক্ষতি নিজের জন্য করা জায়েজ নেই, আর অন্যের জন্য কোনো ক্ষতি করা জায়েজ নেই। সুতরাং এই ক্ষতির দিকে যাওয়ার কোনো সুযোগ ইসলামে অনুমোদন দেয়নি। তাই যখনই ক্ষতি এসে যাবে, তখন ইসলামী শরীয়ত এই ক্ষতি থেকে বাঁচার জন্য, ক্ষতিকে দূর করার জন্য যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি ইসলামী শরীয়ত শিখিয়ে দিবে। যে মাসালাটি আমরা বলেছি, এই মাসালার মাধ্যমে আসুন সেকেন্ড যে মাসালাটি আপনি বলেছেন, সেটা হচ্ছে মানে এই টাকা যাকাত থেকে দেওয়া যাবে কিনা, বা এই ধরনের কোনো মানে টাকা জাকাত না, জাকাতের সাথে ঘুষ হিসেবে, হ্যাঁ না, জাকাতের সাথে এর কোনো সম্পর্ক নেই, জাকাত থেকে এটি দিতে পারবেন না। জাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আরশে আজিম থেকে সুনির্দিষ্ট হকদার নির্দিষ্ট করে দিয়েছেন। যাদেরকে জাকাতের জন্য হকদার নির্দিষ্ট করেছেন, তারা ছাড়া এই ধরনের কোনো কাজে, ট্যাক্সের কোনো কাজে, অথবা সরকারের কোনো কাজে, মানে অথবা এটাকে কি বলা হয় থাকে টুল এর কোনো কাজে জাকাত ব্যবহার করার কোনো বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে নেই, এটি খেয়াল রাখবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে তো এসে গেল ঘুষের প্রশ্ন, এসে যায় অধিকারের প্রশ্ন। ইসলামী বিধানে এর যৌক্তিক এবং সঙ্গত সমাধান আছে, আমাদের জানতে হবে। জানলে এই সমাজেও আমাদের জীবন প্রবহমান এবং গতিশীল থাকতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215।
আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।